শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশ এবং ভারতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশের বহু সংখ্যক মানুষ যেমন মনে করছেন যে শেখ হাসিনা তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন, তাকে প্রোটেকশন দেওয়া, তার পক্ষ অবলম্বন করে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা সহ আগামীতে তিনি যেন তার রাজনীতির যে অধিকার ফিরে পান, সম্মান মর্যাদা ফিরে পান এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেন, এজন্য রাষ্ট্রীয়ভাবে ভারত সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে, বিনিয়োগ করবে এবং তারা সেই চেষ্টা তদবির করবে। আবার এর প্রতিকূলে ৩ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মনে করছে যে ভারত এই কাজটি করেছে, অর্থাৎ শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এটা খুব মন্দ কাজ করেছে, এই পর্যন্ত বলে তারা চুপচাপ থাকেন। আরেক পক্ষ মনে করছে যে শেখ হাসিনা সেখানে বেছে নেই, ভারত নিতান্ত বাধ্য হয়ে তাকে সেখানে আশ্রয় দিয়েছে। কিন্তু যে কোনো কারণে হোক না কেন, এখন তার যে বাঁচিয়ে রাখা বা তার মৃত্যুর খবর গোপন রাখা এটা ভারতের জন্য ফরজ হয়ে গেছে, ভারত এই কাজগুলো করছে। এই ধরনের মানুষ আছে, তারা চিন্তা করছেন। আরেক ধরনের মানুষ আছেন, তারা বলছেন যে ভারত মূলত শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা মনে করছে যে ভারত মূলত শেখ হাসিনাকে অ্যাজ এ ট্রাম্প কার্ড হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। ভারত চাচ্ছে সরকারের সঙ্গে একটা বার্গেনিং করার জন্য। বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিপূর্বে যে সকল চুক্তি রয়েছে সেই সকল চুক্তি যেন সরকার বাতিল না করে। ২ নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চলমান সম্পর্কগুলো রয়েছে এবং ভারতের এখানে কিছু চাওয়া পাওয়া আছে, বিশেষ করে জঙ্গিবাদ, তারপর এখানে বাংলাদেশে চীনের উপস্থিতি এবং আধিপত্যবাদ, চীনের বিনিয়োগ এবং একই সঙ্গে ভারতের সঙ্গে যে সকল করিডোর রয়েছে এবং ভারতের যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে সেই বিদ্রোহী গ্রুপগুলোকে যেন বাংলাদেশের মাটি থেকে প্রমোট করা না হয়, এ ব্যাপারে ভারত বাংলাদেশের পক্ষ থেকে একটা স্ট্রং সাপোর্ট তারা চাচ্ছে, যে সাপোর্টটি একসেটিভাবে তারা ২০০৯ থেকে একেবারে ২০২৪ পর্যন্ত চোখ বুজে তারা এটা পেয়েছিল, আদায় করেছিল শেখ হাসিনার মাধ্যমে। কাজেই শেখ হাসিনাকে ব্যবহার করে মূলত ভারত এই বার্গেনিংটা করছে। এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু মূল যে ব্যাপারটি সেটা হলো রাজনীতিবিদদের নিয়ে রাজনৈতিক বিচার থাকবে, বিশ্লেষণ থাকবে, যেটিকে আমরা ইংরেজিতে বলি স্পেকুলেশন, সেটা থাকবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমাজের যারা বুদ্ধিজীবী তারা যদি ইন্টেলেকচুয়ালি কারাপ্টেড হয়ে যায়, তারপরে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে বিবেচিত সংবাদপত্রগুলো যখন কোনো একটি সংবাদকে ধামাচাপা দেয় এবং নতুন একটি সংবাদ তৈরি করে, তখন সেটি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রের বিধি ব্যবস্থাকে, রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেয়।